মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর হক আদায় করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রতিবেশীর বিষয়ে 3 বার কসম খাইছেন আল্লাহকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। একজন লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর রাসূল, আপনি 3 বার কসমকে বললেন ওই ব্যক্তি মুমিন নয়। ওগো আল্লাহর রাসূল, আমরা জানতে চাই সে কোন ব্যক্তি যে ব্যক্তি মুমিন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন না যার হাত দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, তার চরিত্রের দ্বারা কথার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন না। জবান দ্বারা প্রতিবেশীরা কি পায় না, শান্তিতে থাকতে পারে না, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা প্রকৃত ঈমানদার না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা তার জবান দ্বারা কি করবে, মানুষকে কষ্ট দিবে না, ওই আমার উম্মত প্রকৃত ঈমানদার। আর যে ব্যক্তি হাতের দ্বারা জবানের সাহায্যে প্রতিবেশীকে কষ্ট দিবে, মুসলমানকে কষ্ট দিবে, সে প্রকৃত ঈমানদার না। অমুসলমান ঈমানদার, আপনি আমি আমল করলেই আমার ঈমান মজবুত তা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্য থেকে বলেছেন যে প্রতিবেশীর সাথে, মুসলমানের সাথে ভালো ব্যবহার করার জন্য, যদি ভালো ব্যবহার করো তাহলে আল্লাহর রাসূল বলেন তুমি হচ্ছ প্রকৃত ঈমানদার। আমার দেখতে হবে আমার হাত দ্বারা অপর একটা মুসলমান যাতে কষ্ট না পায়, আমার দেখতে হবে আমার জবান দ্বারা অপর একটা মুসলমান যেন কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়।